রাজ্যের প্রাইমারি চাকরি প্রার্থীদের এই মুহূর্তের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট। 2022 উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ইন্টারভিউয়ের অপেক্ষায় রয়েছেন। তাদের কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই অপেক্ষায় কিন্তু তারা দিন গুনছেন। এছাড়াও 2023 সালে টেট পরীক্ষা হয়ে গেলেও সেই টেটের রেজাল্ট কিন্তু এখনও প্রকাশ করা হয়নি, কেননা ওবিসি মামলার যে জট তা কিন্তু চলছিল। এই মতো পরিস্থিতিতে অবশেষে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের যে ফল তা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই মতো পরিস্থিতিতে এখন যা দেখা যাচ্ছে যে 2023 টেটের যে রেজাল্ট প্রকাশ তা কিন্তু সময়ের অপেক্ষা শুধুমাত্র, কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় আগেই জানিয়েছেন যে ওবিসি মামলার জট কাটলে খুব দ্রুতই অর্থাৎ অতি সত্বর তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি তা কিন্তু প্রকাশ করা হবে এবং টেটের যে রেজাল্ট সেটাও কিন্তু পাবলিশ করা হবে। এছাড়াও এর আগে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়া এবং 2023 টেটের রেজাল্ট দেওয়ার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছে যে ওবিসি সংক্রান্ত মামলাকে সামনে রেখে কীভাবে অর্থাৎ কোন শর্ত সাপেক্ষে তাদের টেটের রেজাল্ট এবং নিয়োগ বিজ্ঞপ্তি চালু দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু জানাতে। তো সেই মতোই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা হয়েছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারও চাইছে এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2022 টেটের যে উত্তীর্ণ প্রার্থীদের যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়াকেও খুব তাড়াতাড়ি শুরু করতে। সেই মতোই রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি পর্ষদের কাছে সেই প্রস্তাব চলে যাবে এবং চলে যাওয়ার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে গৌতম পাল মহাশয় যে রয়েছেন পর্ষদ সভাপতি, তিনি কিন্তু সবার প্রথম 2023 টেটের রেজাল্ট প্রকাশ করবেন এবং তারপরেই 2023 টেট উত্তীর্ণ প্রার্থী এবং 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের একসাথেই নিয়োগ প্রক্রিয়া শুরুর যে বিজ্ঞপ্তি তা কিন্তু প্রকাশ করবেন। এই মতো পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে 2023 টেটের রেজাল্ট কিন্তু পুজোর আগেই আসবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিও কিন্তু পুজোর আগেই আসার সম্ভাবনা বিপুল রয়েছে, কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদেও চাইছে যে খুব দ্রুততার সহিত এই যে 2022 টেট এবং 23 টেটের উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ প্রসেসটাকে সম্পূর্ণ করতে এবং পরবর্তীতে আবারও কিন্তু নতুন টেট কন্ডাক্ট করার কিন্তু একটা সম্ভাবনা উঠে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তাই এই নিয়োগ প্রক্রিয়াটাকে কিন্তু আর কোনোভাবেই ঢিলেমি করতে চাইবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখন দেখার বাকি থাকছে যে কত দ্রুততার সহিত এই 2023 টেটের রেজাল্ট প্রকাশ করে এবং তারপরে পরেই 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এছাড়াও আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।